পৌষ সংক্রান্তিকে ঘিরে প্রাচীনকাল থেকে চলে আসা বুড়ির ঘর নির্মাণ, ঢেকিতে চাল গুঁড়ো করা, পিঠে তৈরির ঐতিহ্য আজও দক্ষিণ ত্রিপুরার কিছু গ্রামীণ এলাকায় পালন করা হচ্ছে। যদিও আধুনিকতার প্রভাবে এই লোকসংস্কৃতি ক্রমশ হারিয়ে যাওয়ার পথে, তবু কয়েকটি অঞ্চলে এখনও চোখে পড়ছে সেই চিরাচরিত রীতিনীতির চর্চা। দক্ষিণ নলছড় এলাকার বিভিন্ন প্রান্তে পৌষ সংক্রান্তির কয়েকদিন আগেই গ্রামের যুবকরা নেড়া, খেজুরের ডগা ও বাঁশ সংগ্রহ করে বুড়ির ঘর নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। তাদের বক্তব্য, নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাদের তৈরি বুড়ির ঘর দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। অন্যদিকে মেলাঘর তেলকাজলা এলাকায় গ্রামীণ মহিলারা দলবদ্ধভাবে ঢেকিতে চাল গুঁড়ো করে পিঠে তৈরির প্রস্তুতি নিচ্ছেন। মহিলাদের মতে ঢেকিতে গুঁড়ো করা চাল তৈরি পিঠের স্বাদ আলাদা এবং এই উৎসব তাদের কাছে সামাজিক মিলন মেলার রূপ নেয়। এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান, পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা এই লোক সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। আমাদের প্রজন্মের আগে এই ঐতিহ্যটা আমরা বাবা মা তারা করে আইছে, আমরাও এখন করতে আসি। গ্রাম প্রতিবেশী যারা আছে আমাদের এখানে ডেকে আছে, আইয়া তারা সবসময় চাল গুঁড়ি দুধ পেনে। আপনাদের সময় কেমন হইতো? পৌষ সংক্রান্তি কেমন হইতো? গরুর ঘর কতটা হইতো? ওখানে কমছে নি?